এবার তৃতীয় পার্টটা একটু ডিটেলস বলবো আমি। প্রাদেশকালটা কি সেটা আমি বলি। প্রাদেশকাল হলো যে সূর্য ডোবার 1.5 ঘন্টা আগে থেকে সূর্য ডোবার 1 ঘন্টা পর পর্যন্ত যে 2.5 ঘন্টার সময়, সেটাকে বলা প্রাদেশকাল। বা আপনি সন্ধ্যা, বিকাল থেকে সন্ধ্যা বলতে পারেন। সেই সময় সবাই স্নান করবে, নতুন বস্ত্র পরতে পারলে খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবে, সাদা অথবা হলুদ ড্রেস পরে সবাই একত্রিত হবে ভগবানের মন্দিরের সামনে। সবাই বসবে, সবাই বসে কি কি আয়োজন করতে হবে? আপনি আয়োজন করবেন হলো 31টা প্রদীপ থালাতে রেডি করবেন। আপনি চাল, বাতাসা, মিষ্টি, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল। আপনি যদি কোনো বিকালে যদি স্ন্যাক্স কিছু করতে পারেন সেগুলো রাখলেন, ভগবানের সামনে রাখবেন। আর কি কি রাখা যেতে পারে? একটা ভাগবতম রাখবেন। তো 8 রকমের লক্ষ্মী আছে, আমি একটি একটি করে বলে যাচ্ছি। একটা হলো গ্রন্থ লক্ষ্মী, ভাগবত হলো গ্রন্থ লক্ষ্মী। সেই লক্ষ্মীকে, ভাগবতকে আপনি চন্দন বা গোপী চন্দন দিয়ে খুব সুন্দর করে ভগবানের সামনে রাখবেন। তো একটা পাত্রে, যেটা বলছিলাম, চাল, বাতাসা, ক্ষীর যদি তৈরি করেন, মানে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য যদি ঘরে তৈরি করেন, সেটা ভগবানের সামনে রাখবেন। সেটা হলো ধানের লক্ষ্মী। আপনার যে সন্তান আদি আছে, ছেলে হোক মেয়ে হোক, সে সন্তানদের নতুন পোশাক পরিয়ে ভগবানের সামনে রাখবেন। সেটা হলো সন্তান লক্ষ্মী। মাধব আছে আপনার মন্দিরে, অথবা রাম সীতা আছে, অথবা লক্ষ্মী নৃসিংহ আছে, আদি লক্ষ্মী। আপনি নতুন ড্রেস পরেছেন, সবাই নতুন ড্রেস পরেছেন, সেটা হলো গজলক্ষ্মী। ঘরে আপনি আলপনা আঁকতে পারেন বিকাল সন্ধ্যার সময়, যখন আপনি সবাই বসবেন তার আগে একটু আলপনা করতে পারেন, সেটা গৃহলক্ষ্মী। তো এরকম লক্ষ্মী আছে, 8 রকমের লক্ষ্মী আছে। তো এই জিনিসগুলো নিয়ে যখন আপনি বসবেন ভগবানের সামনে, সেটা একটা পরিবারের আপনার শুভ দিক নিয়ে আসবে। তো এরপর আপনি কি করবেন? সব রেডি হলো, সবাই এসে বসলো। এরপর আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন। এই যে ফল রেখেছেন, মিষ্টি রেখেছেন, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি। ঘরে যদি কোনো কিছু রান্না করে থাকেন সেটা ভগবানের কাছে রাখবেন, সেটা ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার নিয়ম আপনারা সবাই জানেন। প্রথমে ভগবানকে আহ্বান করতে হয়, পদপ্রক্ষালন করতে হয়, তারপর ভোগ নিবেদন করার জন্য হাত ধুয়ে দিতে হয়, মুখ ধুয়ে দিতে হয়। এরকম সিস্টেমেটিক ভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করে 5 মিনিট, মানে পর্দা লাগিয়ে 5 মিনিট ভাগবতম আলোচনা করতে পারেন, সবাই মিলে একটু হরিনাম জপ করতে পারেন। তারপর ভগবানকে নিবেদন হয়ে গেলে ভগবানের চরণে পুষ্প দেবেন সবাই। পুষ্প বলতে পুষ্পাঞ্জলির মাধ্যমে ভগবানকে ধন্যবাদ নিবেদন করা। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো ভগবানকে, সবার হাতে পুষ্প থাকবে, ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আমার ঘরে অনেক লক্ষ্মী, অনেক ধন দাও। কিরকম ধন? যতটুকু ধন আমি আপনার সেবা এবং বৈষ্ণবদের সেবা এবং নিজেদের মেনটেন করার জন্য যতটুকু দরকার, ততটুকুই আমাকে লক্ষ্মী প্রদান করুন। কতটুকু? একটা সবজিতে লবণ যতটা লাগে, বেশি লবণ হলে কি ভালো হয়? ভালো হয় না। কম লবণ হলে খাবারটা ভালো হয় না। যতটুকু লবণ দিয়ে সবজিটা সুস্বাদু লাগে, ততটা লবণই আমাকে দিন। কারণ অনেকে আছে কামনা বাসনা রহিত, তারা কি করে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আমি যেন সবসময় আপনার নাম সেবায় এবং আপনার সেবায় নিযুক্ত থাকতে পারি। যা দেওয়ার আপনি আপনার ইচ্ছা মতো দেবেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। এভাবে ভগবানের কাছে এইটা প্রার্থনা করে চরণে পুষ্প দেবেন। দামোদরের যে আরতি কীর্তন নমামি স্মরণ করতে করতে আপনারা সবাই প্রদীপ নিবেদন করবেন ভগবানকে। সকালে একবার করেছেন, এবার ঘরের সমস্ত ভক্তদেরকে নিয়ে প্রদীপ নিবেদন করবেন। এই প্রদীপটা সবাই নিবেদন করে 31টা প্রদীপ কোথায় কোথায় রাখবেন? সেটা হলো মন্দিরে রাখবেন, আপনার রান্নাঘরে রাখবেন, ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আপনি লক্ষ্মী, অর্থ, টাকা রাখেন, সোনা দানা রাখেন, বা আপনার যে সম্পদ আছে সেখানে রাখবেন। ঘরের ইম্পর্টেন্ট জায়গাতে এই প্রদীপগুলো রাখবেন। কি দিয়ে প্রদীপ তৈরি করবেন? সেটা হলো তিল তেল অথবা ঘি দিয়ে তৈরি করবেন। আর সেই দিন
দীপাবলির দিন বাইরেও প্রদীপ জ্বালাতে পারেন, জ্বালাবেন। সেটা হলো, একটা হলো আপনি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতেন ঘরের মধ্যে, ভগবানের উদ্দেশ্যে তিল তেল এবং ঘি দিয়ে। আর বাইরে অশুভ শক্তি যেন আপনার ঘরকে প্রবলেম তৈরি করতে না পারে, সেটার জন্য কি করবেন, সরিষার তেল তারপরে ঘরের চারদিকে, ছাদের উপর দিয়ে, বাইরে দিয়ে সরিষার তেল দিয়ে আপনি প্রদীপ নিবেদন করবেন। কেন? কারণ সরিষার তেল দিয়ে প্রদীপ নিবেদন করার মাধ্যমে অশুভ শক্তি থেকে মুক্ত হওয়া যায়। অ্যাকচুয়ালি এই যে দিনটা, দীপাবলির দিনটা তামসিক ব্যক্তিদের জন্য খুব ইম্পর্টেন্ট। তামসিক যে পূজারীরা আছে, যারা কালো 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 জাদু করে, তারা সারা বছরের ভিতরে এই দিনটার জন্য খুব অপেক্ষায় থাকে। কার্তিক অমাবস্যা বলা হয়। কার্তিক অমাবস্যা হলো অশুভ শক্তিদের শক্তি বেড়ে যায়, তখন তারা ওই শক্তিটাকে নিয়ে পূজা করে তার বিভিন্ন ধরনের কর্ম করে থাকে। সেই জন্য আপনার বাইরে, ঘরের বাইরে সরিষার তেল দিয়ে যদি আপনি প্রদীপ নিবেদন করবেন, তাহলে আপনার অশুভ শক্তি থেকে মুক্ত হতে পারবেন। যেহেতু লক্ষ্মী পূজা, আপনার রাধা রানী আছেন, মাধব আছে, হ্যাঁ, সীতা আছেন, রামচন্দ্র আছেন, লক্ষ্মী আছেন, নৃসিংহদেব আছেন। তো সেখানে কি হচ্ছে, আমরা আমাদের মনোভাবটা কেমন হবে? সবার হলো, আমাদের কি করি, লক্ষ্মী মানে সম্পদ আমরা ভোগ করতে চাই, কিরকম রাবণের মতো ভোগ করতে চাই। তো রাবণ সীতাকে ধরে নিয়ে এসছে ভোগ করার জন্য। কি হয়েছিল? রাবণ রামচন্দ্রের কাছে হত্যা হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আবার সেই লক্ষ্মী দেবী অর্থাৎ সীতাকে হনুমান যখন রামের কাছে ফিরিয়ে নিলেন, সেই হনুমান হয়ে গেলেন ভগবানের পার্শ্বদ। হনুমানের কত ভক্তির শক্তি! সেই জন্য আমাদের উচিত আমাদের সম্পদকে শুধুমাত্র ভগবানের সেবায় লাগানো উচিত। আমাদের সম্পদ যখন ভগবানের সেবায় না লেগে অন্য কোনো সেবায় লাগবে, সেই সম্পদ কিন্তু অনর্থের কারণ হবে। যেমন বলা হচ্ছে, এই কলিযুগে সম্পদের মধ্যে কলি লুকিয়ে থাকে। আমরা জানি 4টি স্থান আছে কলির। সেই 4টি স্থান ছাড়াও পঞ্চম একটা স্থান আছে, সেটা হলো অব্যবহৃত বা ভগবানের সেবায় নিয়োজিত নয় এমন অর্থ হলো কলির একটা স্থান। সেজন্য কলির স্থান থেকে আমাদের মুক্ত রাখার জন্য 4টি নিয়ম আমরা পালন করি ভক্তরা। সেই 4টি নিয়ম ছাড়াও আরেকটা জিনিস আছে, অর্থ ভগবানের সেবায় আমাদেরকে নিয়োজিত করতে হবে। যদি এভাবে করি, তাহলে প্রকৃতপক্ষে আপনার দীপাবলি অনুষ্ঠান বা দীপাবলি উৎসব সম্পূর্ণ হবে। অনেকের ঘরে অর্থের টানাটান লেগে থাকে, অর্থ আসে না। তো এই যে সমস্যাগুলো, তো আমি নিউমোলজির মাধ্যমে সমাধান করে থাকি। প্লাস এই যে দিনটা লক্ষ্মী পূজা বা দীপাবলি, এটা যদি আপনি ঠিকঠাক মতো পূজা করেন, ভগবানের কে এরকম মনোভাব নিয়ে যখন করবেন, লক্ষ্মী দেবীর কাছে ভগবানের মাধবের সেবা করার মনোভাব নিয়ে যখন করবেন, লক্ষ্মী দেবী বা রাধারানী অনেক অর্থ আপনাকে প্রদান করবে। তো এইভাবে আপনারা করুন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি আরো কিছু জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। তো এত সময় আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।